আমরা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন জান্নাতি হওয়ার জন্য। আমরা যেন দুনিয়া থেকে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, জাহান্নামী যেন না হই। কেননা আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমরা যেন আল্লাহ পাকের হুকুম মানিয়া রাসূলের তরিকা মতো চলে এই দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ পাকের নাফরমানি না করি। কেননা আমরা যদি আল্লাহ পাকের নাফরমানি করি, আল্লাহ পাকের হুকুম যদি আমরা না শুনি, না মানি, তাহলে কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন, ঠিক কি না? এজন্য আমি খুতবার শুরুতে আপনাদের সামনে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন কারা হবে জান্নাতি আর কারা হবে জাহান্নামী। এই আয়াতের একটু অনুবাদ করে আমি ইনশাআল্লাহ আমার আলোচনাটা শেষ করে দেব। সবাই খুব সংক্ষিপ্ত, আমাদের হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা বসে আছে, তারা আপনাদেরকে সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত, কবিতা, এগুলো আমাদেরকে সুন্দর করে এগুলো শুনাইবেন। এজন্য আমি ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে ছেড়ে দিব। আল্লাহ তাআলা বলেন, আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার স্থান হবে জাহান্নামে। অর্থাৎ যে সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে চলার জন্য একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিয়েছেন। একটা সীমানার মধ্যে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমি কোন কথা বলতে পারবো, কোন কথা বলতে পারবো না, কি খাইতে পারবো, কি খাইতে পারবো না, কোথায় যাইতে পারবো, কোথায় যাইতে পারবো না, কি করা যাবে, কি করা যাবে না, এগুলো আল্লাহ তাআলা আমার সামনে সুস্পষ্ট করে দিয়েছেন। রাসূল বলেন, হালাল বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ফাহিল্লুল হালালা ওয়া হাররিমুল হারামা, তোমরা হালালকে হালাল মনে করো, হারামকে হারাম মনে করো। তো আল্লাহ তাআলা এই হালাল হারামের যে সীমানা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এই সীমানাকে যে লঙ্ঘন করে, ওয়াসারুল হায়াতাদ দুনিয়া, আর যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, যে আল্লাহ পাকের সীমানা লঙ্ঘন করে সেই ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেয়। আমরা দুনিয়ার মধ্যে যত অপরাধ করি, যত যা কিছু করি, সব কিছু আমরা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্যই করি। আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি, মানুষের সাথে অন্যায় আচরণ করি, মানুষের টাকা সম্পদ লুট করি, ঘুষ খাই, সুদ খাই, মাপে কম দেয়, ওজনে কম দেয়, ব্যবসায় দুর্নীতি করে, সব কিছুর মধ্যে দুর্নীতি করে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের স্থান হবে জাহান্নামে। অপরদিকে আমার আল্লাহ তাআলা বলেন, মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আমার আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যারা আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফস মতো চলে না, নফস যা বলে তা করে না, নফস থেকে সে বিরত থাকে। আল্লাহ তাআলা বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই ব্যক্তির স্থান হবে জান্নাতে। তাহলে আমি দুনিয়াতে যা কিছু করি, আমি যদি আল্লাহকে ভয় করতাম, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করতাম, তাহলে কিন্তু আমি এগুলো কিছুই করতে পারতাম না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আমি আমার নফস অনেক কিছু করতে চাই, নফস তো অনেক কিছু করতে মন চায়, নফস তো অনেক কিছু করতে মন চায়, সবকিছু করতে মন চায়, কিন্তু সবকিছু তো করা যাবে না। করতে গেলে আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে থাকতে হবে,
আর যার মধ্যে আল্লাহ পাকের ভয় যার অন্তরের মধ্যে আছে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আমি এই দুনিয়ার মধ্যে যা কিছু করি এই সব কিছুর হিসাব আমার আল্লাহ রাখতেছেন। আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, বান্দা তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করো আমি সব কিছুর হিসাব রাখতেছি কিয়ামতের দিন। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার সমস্ত ফেরেশতা, তোমার দুনিয়ার সমস্ত আমলনামা আমি কিয়ামতের দিন বের করে তোমার সামনে তুলে ধরব আর বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পাঠ করো আর দেখো দেখো আজকে হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এজন্য আমার আল্লাহ তাআলাকে আমি যদি ভয় করতে পারি যে আমি যা কিছু করি, যেখানেই যাই, যা কিছু বলি, আমার আল্লাহ সব দেখতেছেন, আমার আল্লাহ সব কিছুর হিসাব নেবেন, এই চিন্তাটা যদি আমার দিলের মধ্যে আসে তাহলে দুনিয়ার মধ্যে কোনো মানুষ গুনাহের কাজ করতে পারবে না। আর আল্লাহ তাআলার ভয় যদি কেউ গুনাহ না করে, সেই জন্য যার জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই ব্যক্তির স্থান হবে জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই, আমরা সকলে ইনশাআল্লাহ জান্নাতি বান্দা হয়ে এই দুনিয়ার মধ্যে থেকে জাহান্নামী বান্দা থেকে মুক্ত হয়ে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি বান্দা হয়ে, জান্নাতি বান্দার গুনাহগুণ অর্জন করে আমরা যেন সকলে কবরে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।